ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ প্রদান করেন, আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানতের সম্পদ যার কাছ থেকে আমানত নেওয়া হয়েছে তার কাছে আমানত পৌঁছে দেওয়া, আমানত রক্ষা করে চলা। আমানতের খেয়ানত করতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। আমানত রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ প্রদান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো ঘোষণা দিয়ে বলেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, বান্দারে তোমরা যখন মানুষদের মধ্যে, ইযা হাকামতুম যখন তোমরা ফয়সালা করবে, বিচার করবে, আন তাহকুমু বিল আদল, ইনসাফের সাথে তোমরা বিচার করবে। ইনসাফের সাথে বিচার করার নির্দেশ দাতাকে কে নির্দেশ দিয়েছেন একটু জোরে বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিন্তু বড় আফসোসের বিষয়, পরিতাপের বিষয়, বর্তমান সমাজে আমরা যখন বিচারকের বিচারের চেয়ারায় বসে যাই, বিচারের চেয়ারে বসলে আল্লাহর কথা মনে থাকে না, জান্নাত জাহান্নামের কথা মনে থাকে না, আযাবের কথা মনে থাকে না। বিচারের চেয়ারে যখন বসে যাই, অটোমেটিকভাবে আপনার আমার সামনে বিষয়টা চলে আসে। অপরাধী ব্যক্তিটাকে যদি নিজের আত্মীয় স্বজন হয়ে থাকে, নিজের সন্তান হয়ে থাকে, নিজের আত্মীয় স্বজন হয়ে থাকে, নিজের বন্ধু বান্ধব হয়ে থাকে, তখন আর নাই বিচারের বিষয়ে দাঁড়াই না, নিজের লোককে বাঁচানোই হলো তার পরিচয়। এইরকম কিছু বিচারক আমাদের সমাজে আছে না? না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক কি বললেন? ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, ন্যায়পরায়ণতার সাথে বিচারের ব্যবস্থা করতে হবে। আমাদের বিশেষ করে গ্রামের যে সমস্ত বিচারকগুলো, মেম্বার চেয়ারম্যান, তলে তলে একটু পাইলেই হয়েছে, কত আপনার বিশেষ করে জমি জমার কেসগুলা, এই সমস্যাগুলো বেশি দেখা যায়। অমুক দিন মাপা হবে অমুক জায়গা, একজন ন্যায় নীতির উপর সে মালিকানা হিসাবে দাবি করতেছে এটা আমার জায়গা, আরেকজন অন্যায়ভাবে বলতেছে যে না, এর মধ্যে আমার 2 হাত জায়গা আছে। বিচার করবে কে? এলাকার যে চেয়ারম্যান সাহেব আছে, মেম্বার সাহেব আছে। আপনাদের এলাকার চেয়ারম্যান মেম্বার ভুলি নাই, হতে পারে ভালো মানুষ, কি বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তো অধিকাংশ আমাদের দেশের যে সমস্ত মোড়লগুলো আছে, যারা বিচারক পর্যায়ের, যাদের কথায় সমাধান হয়, বিচার পরিচালনা হয়, তারা টাকার লোভে যেই পক্ষ তাকে গিয়ে 10,000, 20,000, 50,000 ঘুষ মেরে দেয়, যেভাবেই হোক তার দিকে রায়টা দিয়ে দেয়, কি বলেন ঠিক কিনা? তারপরে আরো কত বিচার আমরা দেখি, বিশেষ করে স্বামী স্ত্রী যে সমস্ত দ্বন্দ্বগুলো লেগে থাকে, স্বামী স্ত্রী দ্বন্দ্ব লাগলে, উভয়ের মধ্যে তালাক হয়ে গেলে, ইসলামী বিধান মোতাবেক যে বিচার ব্যবস্থা করা দরকার সেটা না করে কি করে, ছেলেপক্ষ যদি একটু মজবুত হয়, ছেলেপক্ষ মজবুত হলে মেয়েকে যেটা মহরের টাকা দেওয়া দরকার, মহরের টাকা না দিয়ে এদিকে ঘুষ দিয়ে সে নিরাপদে বেঁচে যায়। এরকম আছে না নাই? সম্মানিত উপস্থিতি, এরপরে আরো দেখবেন, এই তো গতকাল মনে হয় দেখলাম, আমাকে নিজের কাছে একটু লজ্জা লাগতেছে, আমাদের নওগাঁর খবর। নওগাঁতে একটি জিনিস খবর দেখলাম, সেটা হচ্ছে নিয়োগ পরীক্ষায় ঘুষ দিয়ে, সম্ভবত 18 লক্ষ টাকা করে ঘুষ দিয়ে নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে।
প্রশ্নপত্র ফাঁস করে যারা ঘুষের মাধ্যমে প্রশ্নপত্রগুলো হাসিল করছে এবং যারা প্রশ্নপত্র দান করছে, এরকম মোটামুটি প্রায় সম্ভবত 60 জনের মতো দেখলাম। 60 জনকে গ্রেফতার করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, একজন পরীক্ষক, তার জন্য বিচার ব্যবস্থা কি? নাই বিচার কি? পরীক্ষকের জন্য নাই বিচার হচ্ছে যতগুলো পরীক্ষার্থী আসবে সকলের প্রতি তার ইনসাফ কায়েম করতে হবে। কাউকে নিজের আপনজন মনে করে তার সামনে প্রশ্নপত্র ফাঁস করে দিলাম, আর কেউ আমার আপনজন নয় তার কাছে আমি প্রশ্নপত্র গোপন রাখলাম, এটা কোনোদিন ইনসাফ হতে পারে? এটা কি ন্যায় বিচার? ন্যায় বিচার নয়। ওই সমস্ত পরীক্ষকগুলো আল্লাহ তাআলার কাছে কঠিন হাসরের ময়দানে বিচারের সম্মুখীন হবে। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সাবধান, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রশ্নের সম্মুখীন হতে হবে, প্রশ্নের জবাবদিহিতা করতে হবে। এই জন্য আমাদের প্রত্যেককে খেয়াল রাখতে হবে, যে যে পর্যায়ে আছি প্রত্যেকে আপনি আমি দায়িত্বশীল। আপনি আমি সংসার চালাই, আপনার আমার যদি 4টা স্ত্রী থাকে, 4টা স্ত্রীর প্রতিও আপনাকে আমাকে ন্যায় বিচার করতে হবে। আপনার আমার যদি 5টা সন্তান থাকে, সেই 5টা সন্তানের প্রতি আপনার আমার ন্যায় বিচার করতে হবে। আপনি আমি যদি একটি এলাকার যদি চেয়ারম্যান হয়ে থাকি, একজন মেম্বার হয়ে থাকি, এলাকার যতগুলো আমার তত্ত্বাবধানের মানুষ আছে সকলের প্রতি আমার ন্যায় বিচার থাকতে হবে, ন্যায় নিষ্ঠবান থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আর যদি আপনি আমি ঘুষের টাকা দিয়ে অন্যায়কে ন্যায় বানিয়ে দেই আর ন্যায়কে অন্যায় বানিয়ে দেই, দুনিয়ার কোনো শক্তিও যদি এটার বিচার করতে না পারে, একদিন তার বিচার হবে। যিনি বিচার করবেন তার নাম কি? আর একটু জোরে বলুন না, তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, ইনসাফের সাথে বিচার ব্যবস্থা করুন। ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইদুকুম বিহ, আল্লাহ পাক কত উত্তম সুন্দর ওয়াজকারী। আপনাকে আমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে ওয়াজটা করে দিলেন, আপনার জন্য আমার জন্য যে উপদেশটা দান করলেন, আল্লাহ পাকের চাইতে উত্তম উপদেশদাতা আর কেউ আছে? জোরে বলেন, কেউ আছে? নাই। আল্লাহ পাক নিজে এখানে বললেন। বন্ধুরা আমার, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে তিনি শ্রবণ করেন, সব কিছুকে তিনি শোনেন। বাসীরা, সব কিছুকে তিনি দেখেন। তিনি হলেন সর্বদ্রষ্টা, সর্বশ্রোতা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইনসাফ কায়েম করার কথা বললেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার কথা বললেন, আমানতের খেয়ানত থেকে নিজেকে বিরত থাকার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে নির্দেশ দান করলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমি যা কিছু করি সব কিছু আল্লাহ পাক দেখেন। আপনি আমি অন্যায় করার পরে দুনিয়ার কেউ যদি আপনার আমার অন্যায় না ধরে, দুনিয়ার কেউ যদি আপনার আমার অন্যায়ের বিচার না করে, আপনি আমি অপরাধ করলাম, দুনিয়ার কেউ যদি না দেখে, কেউ যদি অন্যায় না শোনে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে খবরদার, সাবধান হয়ে যাও। দুনিয়ার কেউ যদি তোমার কর্মগুলো কেউ যদি না দেখে, তোমার কর্ম সম্পর্কে কেউ যদি না শোনে, আমি আল্লাহ রাব্বুল আলামিন রয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব কর্ম সম্পর্কে আমি শ্রবণ করি, সব কর্মগুলো দেখি। বান্দারে সতর্ক হয়ে যাও, এমন একটি দিন আসবে যেদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন বিচারের সম্মুখীন করব। আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তোমার সেই কর্মের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য হয়ে যাব। আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সাক্ষ্য হয়ে সেদিন বিচারের সম্মুখীন করব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিয়ামতের দিন বান্দার কর্ম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিন বিচারের সম্মুখীন করে বান্দাকে বলবে, বান্দারে তুমি এই অন্যায় করেছো, এই অন্যায় করেছো,
অমুক অপরাধ করেছো, বান্দা বলবে না আয় আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে তো আমি কোনো অপরাধ করি নাই, অন্যায় করি নাই, মিথ্যা কথা বলি নাই, মানুষকে ধোঁকা দেই নাই, হাত দিয়ে কাউকে আঘাত করি নাই, মানুষকে গালি দেই নাই। সেদিন মানুষ যখন আল্লাহ রব্বুল আলামিনের সামনে এভাবে বলতে থাকবে, আল্লাহ রব্বুল আলামিন বান্দার সঙ্গে সঙ্গে জবানকে বন্ধ করে দিবে। আর আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে বলবে, রে বান্দা, তোমার যে হাত দিয়ে তুমি অন্যায় করেছো, এই হাত যে তোমার, এটা তো বিশ্বাস করো? বান্দা বলবে, হ্যাঁ হাত আমার, এটা বিশ্বাস করি, তবে আমার হাত আমার আপনজন, আমার হাত আমার বিপক্ষে কোনো সাক্ষ্য দিবে না, আমার চোখ আমার বিপক্ষে সাক্ষ্য দিবে না, আমার পা আমার বিপক্ষে সাক্ষ্য দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জবান খুলে দিবেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ওই সমস্ত বান্দার জবানের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন সিল মোহর এঁটে দিব, তাদের জবানকে বন্ধ করে দিব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সিল মোহর কি জিনিস আমরা বিশেষ করে যারা ব্যবসা করি, ব্যবসায়ী ভাইরা ভালো করে বুঝি, যখন কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান কোনোভাবে রাষ্ট্রীয় বিধানের বাইরে চলে যায়, রাষ্ট্রীয়ভাবে তাকে বন্ধ করে দেওয়া হয়। বন্ধ করে দেওয়ার পরে সেই তালার উপর একটি কাগজ দিয়ে পেঁচিয়ে দেওয়া হয়। পেঁচিয়ে দেওয়ার পরে তার উপর আবার দেখা যায় রাবার জাতীয় কিংবা প্লাস্টিক জাতীয় জিনিস গলিয়ে তার উপর আটকে দিয়ে সুতা দিয়ে বেঁধে দেয়। কি বলেন, এরকম হয় কি হয় না? এটাকে দুনিয়াতে যেভাবে আমরা দোকানকে সিলগালা, প্রতিষ্ঠানকে সিলগালা করা দেখি, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বান্দার জবানকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিবেন, মুখের আওয়াজ বন্ধ করে দিবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দিবেন, হাতের জবান খুলে দিবেন, পায়ের জবান খুলে দিবেন, চক্ষুর জবান খুলে দিবেন, কানের জবান খুলে দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেদিন হাত, পা, চোখ ইত্যাদি সব কিছু সেদিন প্রকাশ করে দিবে। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ পাক বলেন, আমি জবান বন্ধ করে দিব। জবান বন্ধ করে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন হাতের জবান খুলে দিব, পায়ের জবান খুলে দিব, হাত দিয়ে কি অন্যায় করা হয়েছে হাতে সব কিছু বর্ণনা করে দিবে। হাত দিয়ে কাকে অন্যায় ভাবে মেরেছি, হাত দিয়ে কোন হারাম কামাই করেছি, হাত কোন হারাম দিকে ধাবিত হয়েছে, এই হাত দিয়ে কি আমি অন্যায় কাজ করেছি, হাত সব কিছু বর্ণনা করে দিবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, এবং তাদের এই পা দিয়ে কোন অন্যায় কাজের দিকে ধাবিত হয়েছে, এই পা দিয়ে কার অপরাধ অন্যায় বা কাকে আঘাত করেছে, এই পা দিয়ে কোন হারাম কাজের দিকে ধাবিত হয়েছে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দার হাত, পা সব কিছু সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বর্ণনা করে দিবে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য তো কবি বলেন, দস্তে গোয়াত মঞ্চুনি দজদি দায়াম লব্বে গোয়াত মঞ্চুনি বসিদায়াম, দস্তে গোয়াত মঞ্চুনি দজদি দায়াম। হাত দিয়ে কাকে আঘাত করেছি সেদিন হাতে বলে দিবে, লব্বে গোয়াত মঞ্চুনি বসিদায়াম। এই ঠোঁটে সেদিন সাক্ষ্য দিয়ে দেবে। এই ঠোঁট দিয়ে কত যুবক ভাইরা বিবাহ না করে অন্যায়ভাবে হারাম রিলেশনের মধ্যে সম্পর্ক জুড়িয়ে যারা হারাম পন্থায়, যারা বান্ধবীর সাথে বিভিন্ন প্রকার সম্পর্ক গড়ে তোলে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, অন্যায়ভাবে অনেকে দেখা যাচ্ছে চুম্বন করে, এমনকি এই ঠোঁট দিয়ে অন্যায়ভাবে চুম্বন করলেও সেদিন ঠোঁটে সব কিছু বর্ণনা করে দিবে। লব্বে গুয়াদ বাঞ্চুনি বসি
सीदयम दस्ते गोयद मंचुनी दस्ती दयम लब्बे गोयद मंचुनी बोसी दयम गोशे गोयद चीदयम समउन कलम रिजिल गोयद मशीदा सूया हराम काने साक्षी দিয়ে দিবে এ কান দিয়ে কি জিনিস শ্রবণ করেছি আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন কান দান করলেন বান্দারে তুমি সত্য কথাগুলো কান দিয়ে শোনো সৎ কথাগুলো শোনো কোরআন কারীমের তেলাওয়াত শোনো ওয়াজ মাহফিল শোনো হাদিস শরীফ শোনো মানুষের নেক জিনিসগুলো শ্রবণ করো গান বাজনা ইত্যাদি কান দিয়ে শ্রবণ করে না এই কান দিয়ে মানুষের গীবত শেখায় শোনো না আমার ভাইরা আমার বন্ধুগণ এই কান দিয়ে কি শুনছি সব কিছু একদিন বর্ণনা করে দিবে কান দিয়ে যদি কোরআনের কথা শুনে থাকি ইসলামের কথাগুলো শুনে থাকি এই কান সেদিন সব কিছু বর্ণনা করে দিবে রিজিলে গুয়াদ মাশিদা সুয়া হারাম পা দিয়ে কোন কাজের দিকে ধাবিত হলাম যদি আমি হারাম কাজের দিকে ধাবিত হই অন্যায়ের দিকে ধাবিত হই এ পা সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বর্ণনা করে দিবে আয় আল্লাহ রাব্বুল আলামিন তুমি পা দান করেছিলে এ পা দিয়ে কোরআনের মাহফিলে না গিয়ে ইসলামের কাজের দিকে না গিয়ে এ পা দিয়ে সে জেনার কাজের দিকে ধাবিত হয়েছিল গুনার কাজের দিকে ধাবিত হয়েছিল এ পা দিয়ে সে বিভিন্ন প্রকার গান বাজনার অনুষ্ঠানের দিকে ধাবিত হয়েছিল আমার ভাইরা আমার বন্ধুগণ যখন বান্দার প্রত্যেকটা অঙ্গ পতঙ্গগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সব খুলে খুলে বর্ণনা করে দিবে সেদিন বান্দার আর বলার কিছু থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবেন বান্দারে এখন কি তোমার বিশ্বাস হয় বান্দা তো সেদিন নাজিয়াল হয়ে পড়বে বিশ্বাস না হয়ে কিছু করার নাই কারণ নিজের অঙ্গ পতঙ্গ যখন নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে এখানে নিজের আপন বলতে আর কিছু নাই চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাকে জাহান্নামের ফয়সালা করে দিবেন অন্যায় করেছ অন্যায়ের ফল ভোগ করো অন্যায় করেছ অপরাধ করেছ অপরাধের ফল ভোগ করতে হবে বান্দা বলবে আল্লাহ রাব্বুল আলামিন একটা বার আমাকে সুযোগ দেওয়া হোক বুঝতে পেরেছি অন্যায় করেছি আর একটা বার যদি আমাকে ছেড়ে দেওয়া হয় আমি দুনিয়াতে ফিরে গিয়ে আমি নেককার হয়ে আসব দিনদার হয়ে আসব সারা জীবন তোমার ইবাদত করব দাসত্বতা করব আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে না এটা কখনোই হতে পারে না কারণ যারা সময়কে কাজে লাগায় প্রথমবারই তারা কাজে লাগায় দ্বিতীয়বার তারা হাজারবার সময় দিলেও যারা প্রথমবারে কাজে লাগাই না তারা কোনোদিন কাজে লাগাইতে পারবে না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আর সময় দিবেন না তাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম আমার ভাইরা আমার বন্ধুগণ যে কথা বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দান করলো এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কোনো প্রকার আমানতের খেয়ানত করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মোতাবেক চলতে হবে ইসলামের পক্ষে নিজের জীবন পরিচালনা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী নিজের জীবন পরিচালনা করতে হবে মানুষের গীবত শিকায়ত করব না মানুষের সাথে খারাপ ব্যবহার করব না মানুষের সাথে আমানতের খেয়ানত করব না মানুষের সাথে ওয়াদা দিলে ওয়াদা ভঙ্গ করব না রাজি আছেন কে কে দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন লেট দাওহে তাকবীর বাস আপনি আল্লাহ পাক কবুল করুন আমিন বিরক্ত হচ্ছেন সম্মানিত উপস্থিতি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা তুমি যখন বিচার করবে ইনসাফের সাথে বিচার করবে ন্যায় বিচার করো প্রিয় ভাই সব ন্যায় বিচার এটা সকলের ক্ষেত্রে সমান ন্যায় বিচার কেমন জিনিস একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে বিচার চাইলেন একজন মুনাফিক মার্কা মুসলিম আর একজন ইহুদি একই জিনিসের দাবিদার দুজন বিচার মনে হয় আপনারা কম বেশি আমরা সকলে শুনেছি কি বলেন সম্মানিত উপস্থিতি ন্যায় বিচার কারে বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন সেই দাবি নিয়ে যাওয়া হলো নবীজি ন্যায় বিচার করে দিলেন বিচার চলে গেল ইহুদিদের পক্ষে নামধারী মুসলিম সে তার কাছে বিচারটা ভালো লাগলো না সে মনে করছিল আমি তো মুসলমান আমি তো নবীর পক্ষের লোক আমি যা দাবি করব নবী হয়তো সেটাই আমার পক্ষে রায় দিয়ে দিবে সম্মানিত উপস্থিতি এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে যখন
তার নিজের পক্ষে রায় পাইল না, সে পরবর্তীতে চলে গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন, ওমর, এ বিষয়ে নবীজির কাছে গিয়ে বিচার চাইলাম, আমি একজন মুসলমান, আমার পক্ষে নবীজি রায় না দিয়ে ইহুদির পক্ষে রায় দিয়ে দিল, বিচারটা আমার কাছে পছন্দ হলো না, তো তোমার কাছে আসছে, বিচারটা আরেকবার তুমি ঘুরে দাও যাতে করে রায়টা আমার পক্ষে হয়। সম্মানিত উপস্থিতি, হযরত ওমর এবার বললেন, আচ্ছা, নবীজির কাছে গিয়ে বিচার চাইছো, বিচার করে দিছে, বিচার তোমার পছন্দ হয়নি তাই না? সে বলল, হ্যাঁ, নবীজির কাছে বিচার আমার পছন্দ হয় নাই, আমার পক্ষে রায় দেয় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, একটু দাঁড়াও, বিচার তোমার পক্ষে হবে, কিভাবে হয় আমি দেখিয়ে দিচ্ছি। ঘরের মধ্যে গেলেন, তরবারি নিয়ে আসলেন, তরবারি নিয়ে এসে এক আঘাতে দেহ থেকে মাথাকে বিচ্ছিন্ন করে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা হচ্ছে ইসলামের বিচার, ন্যায়ের বিচার। সম্মানিত উপস্থিতি, ইসলাম তো বলে না অন্যায়ভাবে মুসলমানদের পক্ষে রায় দেওয়া, কি বলেন ঠিক কিনা? ইসলামের বিচার হচ্ছে যার যে অধিকার, তার সে অধিকারকে যথাযথভাবে দান করতে হবে, কি বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, ইসলামের বিচার ব্যবস্থা কেমন? ইসলামের বিচার ব্যবস্থা তো এমন, আমাদের সমাজে যখন একই অপরাধ অন্যজন করে, অন্যজন একটি অপরাধ করলে তার বিচার করতে গিয়ে বিচারকগণ তাকে যথাযথভাবে বিচার করে, যেভাবে বিচার পাওয়ার দরকার সেভাবে বিচার করে, তার উপর শাস্তি প্রয়োগ করে। কিন্তু একই অপরাধ যদি অন্য কেউ না করে নিজের সন্তান করে, নিজের সন্তান করলে নিজের সন্তানকে যে কোনোভাবে কলা কৌশলে সে অপরাধ থেকে বাঁচানোর আমরা চেষ্টা করি, কি বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত কালের ইতিহাস একটা বার যদি আমি খেয়াল করে দেখি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যখন মদ নিষিদ্ধ হয়ে গেল, আমার ভাইরা, আমার বন্ধুগণ, এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান যখন অপরাধী হিসেবে অভিযুক্ত হয়ে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার করতে গিয়ে নিজের সন্তানের প্রতি যখন বেত্রাঘাত করলেন, এমনকি বেত্রাঘাত করাটা পরিপূর্ণ হওয়ার আগেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। কলেজার টুকরার সন্তান ইন্তেকাল করার পরে তাকে যখন দাফন করা হলো, দাফন করার পরে শরীয়তের বিধানকে পরিপূর্ণতা রূপ দেওয়ার জন্য আর সন্তান হিসাবে বিচার যেন সয়নই না হয়, এটা বোঝানোর জন্য নিজের সন্তানের এমনকি কবরের উপর তিনি বেত্রাঘাত করলেন, চাবুকের আঘাত মানলেন, তারপরেও নিজের সন্তানের জন্য বিচার শিথিল করলেন না। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য বিচার ব্যবস্থা যখন আমরা করব, বিচার করার সময় নাই, নিষ্ঠতার সাথে আপনাকে আমাকে বিচার করতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরবাউন ইদা কুননা ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রে আমার উম্মতেরা শোনো, তোমাদের মধ্যে যাদের মধ্যে চারটি জিনিস পাওয়া যাবে, যাদের মধ্যে চারটি জিনিস পাওয়া যাবে, চারটি জিনিস পাওয়া গেলে দুনিয়ার সমস্ত জিনিস যদি তাদের হাত ছাড়া হয়ে যায়, তারপরেও তাদের কোনো ক্ষতির কোনো সম্ভাবনা নেই, তাদের কোনো আফসোসের বিষয় নেই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই চারটি গুণ থাকার কারণে আল্লাহ পাক স্বয়ং তার প্রতি সন্তুষ্ট হয়ে যান। বলুন সুবহানাল্লাহ। হিফযু আমানাতিন, আমানত সংরক্ষণ করা, সিদকু হাদিসিন, মানুষদের সাথে সত্য কথা বলা, ওয়া হুসনু খুলুকিন, 3 নাম্বার হলো উত্তম চরিত্র অর্জন করা। 4 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া আফাতুন ফি তু'মাতিন, খাবারের মধ্যে সবসময় খাবার
হালাল পথে ভক্ষণ করা, হালাল পথে কামাই রোজগার করা, হারাম না খাওয়া, আর খাবার নষ্ট না করা, খাবারের মধ্যে কোনো প্রকার অপচয় না করা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই চারটি গুণ যাদের মধ্যে পাওয়া যাবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার সব কিছু যদি তোমার থেকে হাত ছাড়া হয়ে যায়, তারপরেও তোমাদের আফসোসের কোনো কারণ নেই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এর জন্য বিশেষ করে আমাদেরকে একটি গুণ সবাইকে অর্জন করতে হবে। আপনাদের সামনে শুরুতেই বলেছি, মুমিন বান্দার অনেক গুণ রয়েছে, সব গুণ একদিন যদি বলতে গেলে শেষ করা যাবে না। কি বলেন ঠিক কিনা? মেমোরির মধ্যে সব কিছু আমরা ঢুকাইতে পারবো না, সময়ও হবে না। আজকের দিন কয়েকটি পয়েন্ট আপনাদেরকে শুধু জানিয়ে দিই। 1 নাম্বার, সত্য কথা বলবো। 2 নাম্বার, আমানত রক্ষা করে চলবো। 3 নাম্বার, ওয়াদা খেলাপ করবো না, ওয়াদা রক্ষা করে চলবো। কোন বান্দা যদি 3টি গুণ অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা হিসেবে আখিরাতে মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যে বান্দা এই 3টি গুণ অর্জন করতে পারবে না, তার পরিচয় হয়ে যায় মুনাফিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়াতুল মুনাফিক সালাসাতুন, মুনাফিকের আলামত কয়টি? জোরে বলুন, কয়টি? 3টি। ইদা হাদ্দাদা কাযাবা, মুনাফিক ব্যক্তি যখন কথা বলে, মানুষদের সাথে কথা বলতে সে কথায় কথায় মিথ্যা কথা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, 2 নাম্বার, যখন ওয়াদা করে ওয়াদা রক্ষা করতে পারে না, ওয়াদা ভঙ্গ করে। 3 নাম্বার, ওয়াইদা তুমিনা খানা, মুনাফিক ব্যক্তির পরিচয় হলো যখন তার কাছে আমানত রাখা হয়, আমানত রক্ষা করতে পারে না, আমানতের খেয়ানত করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই 3টি হচ্ছে মুনাফিকের পরিচয়। আর মুনাফিকদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নারি ওয়া লান তাজিদ লাহু নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ডাক দিয়ে বললেন, নিঃসন্দেহে মুনাফিকরা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের তলদেশে অবস্থান করবে, জাহান্নামের সবচেয়ে নিচে থাকবে। চুলার মধ্যে যখন আমরা আগুন জ্বালাই, আগুন জ্বালানোর সময় চুলা উপর থেকে নিচে, এই পুরা চুলার মধ্যে আগুনের তীব্রতা বেশি অনুভব হয় কোন জায়গায়? সবচাইতে বেশি আগুনের তীব্রতা অনুভব হয় নিচে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, মুনাফিকদের বাসস্থান হবে জাহান্নামের সবচাইতে নিচে। কারণ জাহান্নামের সবচাইতে নিচে, সেখানে আগুনের উত্তপ্ততা বেশি হবে, আগুনের জ্বালানোর ক্ষমতা বেশি হবে। কারণ কাফের মুশরিকদের মাধ্যমে ইসলামের যে পরিমাণ ক্ষতি হয়, তার চাইতে বেশি ক্ষতি হয় মুনাফিকদের মাধ্যমে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের বাসস্থানের জায়গা, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের তলে একেবারে নিচে ব্যবস্থা করে দিয়েছেন। বলুন নাউযু বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে আমানত খেয়ানত করা যাবে না, আমানত রক্ষা করে চলতে হবে। এ বিষয়ে আপনাদের সামনে যদি বলতে যাই, সম্মানিত উপস্থিতি, অত্যন্ত চমৎকার একটি ঘটনা, হযরতে কাজী আবু বকর, তার একটি ইতিহাস যদি তুলে ধরি, আপনাদের এ বিষয়ের প্রতি আরও আপনাদের ধারণা আসবে যে আল্লাহ তাআলা যারা আমানতের খেয়ানত করে না, আমানত যারা রক্ষা করে চলে, আল্লাহ তাআলা তাদেরকে কেমনে সম্মানিত করেন, তাদেরকে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ইজ্জত দান করেন, আল্লাহ পাক আখিরাতে সম্মানিত করেন। প্রিয় ভাই সব, অনেক সময় আমরা রাস্তাঘাটে ইত্যাদিতে বিভিন্ন সময় অনেক সময় জিনিস পরে পাই। মনে করেন একটা মানিব্যাগ পরে পেলাম, মানিব্যাগ পরে পাওয়ার পরে, মানিব্যাগটা নেওয়ার পরে এই মানিব্যাগের মালিক কে হয়? যে পাইলো সে, নাকি যে হারাইছে সে? জোরে বলেন। যে হারিয়েছে সেই তো মূলত মালিক। একটা মানিব্যাগ পড়ে গেল, মানিব্যাগ তুলে নিলাম, তারপরে একটা মোবাইল ফোন রাস্তায় পাইলাম আর তুলে নিলাম। এরপরে অনেক দামি দামি জিনিস আমরা রাস্তায় পাইলেই তুলে নেই। ইসলামের বিধান তো এটা না। কোনো মানুষের কোনো কিছু পড়ে থাকলে কেন তুমি তুলে নিবা? তুলে নেওয়ার দরকার কি? যার পড়ে গেছে সে এসে উঠিয়ে নিবে। কি বলেন ঠিক কিনা? আপনি আমি তুলে নেওয়ার পরে আপনার উপর আমার উপর দায়িত্ব হয় কি জানেন? আপনার আমার উপর অটোমেটিকভাবে একটা দায়িত্ব উঠে যায়
এই জিনিসকে তার মালিকের কাছে পৌঁছে দেওয়া, এটা পৌঁছানোর জন্য বারবার এলান করা। সুতরাং আমরা যদি ওটা উঠে না নেই, যার হারাইছে সেও খুঁজতে খুঁজতে পেয়ে যেতে পারে। সম্মানিত উপস্থিতি, তো যে কোনো জিনিস রাস্তায় পাইলেই তুলে নিলেই যে আমি মালিক হয়ে গেলাম, বিষয়টা এরকম নয়। কত মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব কিছু করে, কিন্তু মানুষের কোনো কিছু পাইলে আর লোভ সামলাইতে পারে না, নিজের মনে করে সেটাকে বাড়িতে নিয়ে এসে সেটাকে আপনার নিজের মতো সেটা ব্যবহার করে। সম্মানিত উপস্থিতি, এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। হযরতে কাজী আবু বকর, সে একজন ছোট্ট বাচ্চা, মনে করেন 6 বছরের বাচ্চা। ছোট্টকালে ক্ষুধার যন্ত্রণায় সে মক্কার অলিতে গলিতে ঘুরতেছেন, বাসায় খাবার নেই, কি করবেন? হয়তোবা বাহিরে গেলে কেউ খাবার দিতে পারে, এজন্য তিনি চলে গেলেন মক্কার অলিতে গলিতে ঘুরতেছেন। ঘুরতে ঘুরতে মনে মনে ভাবলেন হয়তো কেউ এসে খাবার দিবে। সম্মানিত উপস্থিতি, যখন কোনোভাবেই খাবারের ব্যবস্থা হচ্ছিল না, কেউই খাবার দিচ্ছিল না, এক পর্যায়ে তিনি লক্ষ্য করলেন রাস্তার মধ্যে একটি অনেক দামি একটি গলার হার, স্বর্ণের গলার হার জমিনের মধ্যে পড়ে আছে। দেখার সাথে সাথে তিনি হাতে উঠে নিয়েছেন। এটা স্বাভাবিক, আপনি আমি কোনো দামি জিনিস দেখলে প্রাথমিক অবস্থায় কন্ট্রোল করা স্বাভাবিক, কন্ট্রোল করতে না পারাটা স্বাভাবিক, কি বলেন, ঠিক কিনা? তো কাজী আবু বকর তিনি এভাবে গলার হারটি উঠে নিলেন। উঠে নেওয়ার পরে তিনি চিন্তা করলেন, আহারে, হারটা যে নিলাম, এটার মালিক তো আমি না। মালিককে সে? জোরে বলেন, মালিক তো সে না। স্বর্ণের হারটি নিয়ে সুন্দর করে লাল কাপড় দিয়ে পেঁচিয়ে বাড়ির ভিতরে নিয়ে যে কোথাও রেখে দিয়েছেন। এক পর্যায়ে কাজী আবু বকর ওটা একবার খোলার পরে দেখেন সুন্দর দামি স্বর্ণের হার, তার মধ্যে অনেক দামি দামি পাথর সেট করা আছে। একবার খুলে দেখেন, দেখার পরে মনে বুঝদা এটা তো আমার না, আবার সেটাকে সুন্দরভাবে কাপড় দিয়ে পেঁচিয়ে জায়গাতে রেখে দেন। সম্মানিত উপস্থিতি, এরপরে তিনি সিদ্ধান্ত নিলেন এটার মালিককে বের করতে হবে। এটার মালিক তো আমি না, যেহেতু আমি নিয়ে এসেছি, এটার মালিককে পৌঁছে দেওয়ার কর্তব্য আমার। এজন্য তিনি আবার চলে গেলেন সেই কাবার প্রান্তে, সেখানে গিয়ে খুঁজতেছেন এটার কোনো মালিক পাওয়া যায় কিনা। লক্ষ্য করে দেখলেন একজন বাবাজি এলান করতেছেন, আমি হজের সফরে আসছি, আমার একটি স্বর্ণের হার কিনেছিলাম, আমার মেয়ের জন্য সেই স্বর্ণের হারটি হারিয়ে গিয়েছে, কেউ যদি পেয়ে থাকেন আল্লাহর হস্তে পৌঁছে দিবেন, তাকে আমি হার পৌঁছে দেওয়ার কারণে আমার পক্ষ থেকে 100 স্বর্ণ মুদ্রা তাকে উপহার দান করা হবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কাজী আবু বকর যখন শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পেরেছেন নিঃসন্দেহে এই হারটি এই মুরব্বীর হবে। মুরব্বীকে ডাক দিলেন, বাবাজি আর এলান করতে হবে না, আসেন আপনার সাথে আমার কিছু কথা আছে। আমি একটি স্বর্ণের হার পেয়েছিলাম, দেখেন তো আমার এই হারটি আপনার সে হার হয় কিনা। আপনার স্বর্ণের হারের বর্ণনা দান করেন। মুরব্বী লোকটি একটি একটি করে বর্ণনা দেওয়া শুরু করলো। স্বর্ণের হারের মধ্যে এতগুলো পাথর সেট করা আছে, সব বর্ণনা যখন যুবকের হারের সাথে মিলে যাচ্ছিল, যুবক এইবার মুরব্বীকে সঙ্গে সঙ্গে হারটি দিয়ে দিলেন আর বললেন, বাবাজি নিঃসন্দেহে এটাই আপনার হার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার মুরব্বী লোকটি তার আগের ওয়াদা অনুযায়ী যুবক কাজী আবু বকরের কাছে 100টি স্বর্ণ মুদ্রা তার কাছে হস্তান্তর করলেন। বলুন সুবহানাল্লাহ। 100টি স্বর্ণ মুদ্রা কাজী আবু বকরকে দান করলেন। কাজী আবু বকর স্বর্ণ মুদ্রাগুলো নিলেন। স্বর্ণ মুদ্রা নেওয়ার পরে বাড়িতে যাওয়ার পথে হঠাৎ করে তার মনের মধ্যে কেমন যেন একরকম প্রশ্ন উঠলো যে, না, এই টাকা নিয়ে গিয়ে আমি কি করব? এই টাকা যদি আমি নিয়ে যাই তাহলে তো আমার দুনিয়াতেই উপকারের বদলা পেয়ে গেলাম, কি বলেন, ঠিক কিনা? এজন্য কাজী আবু বকর এবার মুরব্বীকে বললেন, চাচা এই টাকাটা আমার দরকার নেই, এই টাকাটা আমি আপনাকে ফেরত দিতে চাই। মুরব্বী বললেন, কেন? টাকা তো তোমার, এটা তোমার জন্য, এটা তো হালাল, তোমার জন্য বৈধ, আমি তো আগেই ঘোষণা করছি উপহার দান করব।
তোমাকে উপহার হিসাবে আমি 100টি স্বর্ণ মুদ্রা দান করলাম, এতে নিতে তোমার সমস্যা কি? এটা তুমি খাইতে পারো, সব কিছু করতে পারো। যুবক বললেন, চাচা ঠিক আছে, আপনার কথা অনুযায়ী টাকা আমার জন্য হালাল, আমার জন্য ব্যবহার করা হালাল, আমার জন্য এটা ব্যবহার করা কোনো ক্ষতির বিষয় নয়। তবে আমার যে মনে মনে প্রশ্ন আসলো, আপনার উপকার করার জন্য যদি এই 100টি স্বর্ণ মুদ্রা দুনিয়াতেই যদি বদলা নিয়ে নেই, দুনিয়াতে আপনার উপকার করার বদলা শেষ হয়ে গেল, প্রতিদান শেষ হয়ে গেল, আখেরাতে প্রতিদান পাওয়ার কিছু থাকলো না। আমি তো চাই দুনিয়ার কল্যাণের চাইতে আখেরাতের কল্যাণ বেশি উত্তম। দুনিয়াতে প্রতিদান না নিয়ে এই কল্যাণকর কাজটি আমি রেখে দিলাম আখেরাতের জন্য। যেদিন কিয়ামতের দিন সংগঠিত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে নেক আমলগুলোর আল্লাহ পাক সবটুকু তার হাতে তুলে দিবেন। সেদিন যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার যে উপকার করেছিলাম, এই উপকারের নেক বদলা যেন আমি সেদিন পেতে পারি। এই জন্য আজকে আমি প্রতিদান নিতে চাই না, এর বদলা আমি আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিতে চাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। মুমিন বান্দাদের জন্য দুনিয়ার কল্যাণের চাইতে, দুনিয়ার স্বার্থের চাইতে, দুনিয়ার ভালাইয়ের চাইতে আখিরাতের কল্যাণ, আখিরাতের ভালাই মুমিন বান্দাদের জন্য বেশি উত্তম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুবক যখন মুরব্বির কাছ থেকে কথা বলে বিদায় নিলেন, এমন সময় যুবক যখন এমন করলেন, যুবকের এই আচরণ দেখে মুরব্বি মানুষের অন্তরের মধ্যে বড় দাগ পড়ে গেল। মুরব্বি মানুষের অন্তরের মধ্যে যুবকের প্রতি একটি দুর্বলতা তৈরি হয়ে গেল। এত দিনদার যুবক কোথায় পাবো? এত সুন্দর যুবক, এত আমানতদার যুবক কোথায় আর মিলবে? আমার যদি এরকম একটি যুবক সন্তান থাকতো আমি ধন্য হয়ে যেতাম। আমার তো যুবক সন্তান নাই, আমার তো কোনো ছেলে নাই, আমার একজন মেয়ে। আমার যদি এরকম একটি যুবক সন্তান থাকতো আমি ধন্য হয়ে যেতাম। এবার মুরব্বি লোক যুবককে কিছু বলতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন, মাবুদ মাওলা, আমার তো ছেলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমার তো মেয়ে, আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিন এইরকম দিনদার একজন ছেলে আমার মেয়ের জামাতা হিসেবে ব্যবস্থা করে দিতেন, আমার মেয়ের জন্য যদি এমন একটি দিনদার আল্লাহওয়ালা যুবক ছেলে যদি জামাতা হিসাবে আমি পাইতাম, আমার জীবন ধন্য হয়ে যেত, আমার মেয়ের জীবন ধন্য হয়ে যেত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুরব্বী লোককে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে মুরব্বী লোকের কথা, মুরব্বী লোকের দোয়া আল্লাহ পাক কবুল করতে পারেন কি পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলেই মুরব্বী লোকের মনের আশা পূরণ করে দিতে পারেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। একটু হাত তোলেন তো দেখি সবাই। পিছনের ভাইরা নারে তাকবীর। পিছনে আওয়াজ নাই কিন্তু, আচ্ছা পিছনে আওয়াজ নাই। সামনের ভাইরা একটু চুপ থাকেন তো, পিছনের ভাইদের একটা আওয়াজ দেখি। হ্যাঁ, পিছনের ভাইরা, এই বাঁশের ওই পারের ভাইরা একটু তাকবীর লাগাবেন, নারে তাকবীর। একটু আসে তো দেখা যায়, আসে তো দেখা যায় বাবাজি। পিছনে থাকার কারণে আওয়াজ তেমন বোঝা যায় না। এবার পিছনের ভাইরা চুপ করেন। হ্যাঁ, আপনারা থেমে থাকবেন। সামনের ভাইরা, বাঁশের সামনে গুলো যে সমস্ত ভাইরা আছেন তারা একটু তাকবীর লাগাবেন, নারে তাকবীর। মাশাআল্লাহ। সামনে যদিও মুরব্বী মানুষ বেশি, কিন্তু মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা সবাই মিলে যদি আওয়াজ একটু বাড়িয়ে দেই, তাকবীরের আওয়াজ যদি বেশি হয়, আওয়াজ যদি বৃদ্ধি পায়, আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? শয়তান খুশি হবে না বেজার হবে? শয়তান থাকবে না ভাগবে? আল্লাহকে খুশি করার লক্ষ্যে, সবের আশায় শয়তানকে তাড়ানোর উদ্দেশ্যে আমরা সকলে একটু জোরে সোরে তাকবীর লাগাই, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। বাস, আপনার আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। প্রিয় ভাই সব, মুরব্বী লোকটি দোয়া করলেন, আল্লাহ গো, আমার যদি এইরকম একটা ছেলে
ছেলে তো নাই, আমার যদি মেয়ের জামাই হিসাবে পাইতাম আমার মেয়ের জীবনটা ধন্য হয়ে যেত, আমিও চিন্তামুক্ত হতাম। কি বলেন ঠিক কিনা? যেই সমস্ত আমার বাবাজিরা আছে, যেই সমস্ত বাবাজিদের মেয়ে আছে, এই বাবাজিরা বুঝতে পারে মেয়ের জন্য একটা দিনদার ছেলে হওয়া তার জন্য কি সৌভাগ্যের বিষয়। কি বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, মেয়েকে যখন আমরা বিবাহ দিতে চাই, বিবাহ দেওয়ার সময় আমরা এই জিনিসটাই খেয়াল করি। পরিবারকে সরাসরি জিজ্ঞেস করলে তো আর সত্য কথা বলে না। সাইটে বাড়ি কে আছে, নিজের জানাশোনা আত্মীয় কে আছে, বন্ধু বান্ধব কে আছে, ছেলে কি কোনো টানটুন দেয় নাকি? কি বলেন ঠিক কিনা? ছেলে কি মাঝে মাঝে শুকনা টুকনা খায় কিনা? কি বলেন ঠিক কিনা? কারণ যেই যুবকরা এই সমস্ত নেশার মধ্যে থাকে, হতে পারে তার বাবার কোটি টাকার সম্পত্তি থাকতে পারে, সেও পৈতৃক সম্পত্তি হিসাবে লক্ষ কোটি টাকার মালিক হতে পারে, কিন্তু যার নেশার খারাপ, যার চরিত্র খারাপ, যে নেশায় অভ্যস্ত, যার খারাপ চরিত্র, তার এই সম্পদ দীর্ঘস্থায়ী হয় না, অচিরেই তার ধ্বংসের পথ সে বেছে নেয়। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য মুরব্বী লোকটি আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আয় আল্লাহ রব্বুল আলামিন, যদি এইরকম একটি দিনদার যুবক আমার জামাতা হইতো, আমার অনেক ভালো লাগতো। দীর্ঘ মোটামুটি 18-20 বছর পর যুবক ছেলে এবার নৌকা দিয়ে বা লঞ্চে চড়ে আপনার সাগর পথে চলতেছেন, চলতে চলতে হঠাৎ করে ঝড় উঠল। ঝড় উঠে আপনার এই তো পাশে আপনাদের চলন বিল, কোন সাইডে যেন, এই পাশে না, চলন বিল বাংলাদেশের মধ্যে অন্যতম বিল। ঝড়ের সময় এই বিলের মধ্যে যারা নৌকা নিয়ে থাকে তারাই বুঝতে পারে ঝড়ের সময় বিলের মধ্যে অবস্থান করা কত বড় জীবনের জন্য ঝুঁকি। কত নৌকা ডুবে চলে যায়, মানুষ মরে শেষ হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, যুবক এইরকম ভাবে নদী পথে কিংবা বিল পথে চলতেছিলেন, হঠাৎ করে নৌকা ডুবে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবেন, যার কারণে তার সামনে একটি কাঠের টুকরা ভাসতে ভাসতে ব্যবস্থা করে দিলেন, সেটা ধরে তিনি আশ্রয় গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। পরবর্তীতে দেখা গেল আরেকটি লঞ্চের মানুষরা এসে তাকে উদ্ধার করলেন। উদ্ধার করে যখন কিনারে নিয়ে গেলেন, কিনারে নিয়ে যাওয়ার পর তাকে সুন্দরভাবে আদর যত্ন করলেন, তাকে সুন্দরভাবে সেখানে খাওয়া পড়ার ব্যবস্থা করলেন। আস্তে আস্তে নামাজের সময় হয়ে গেল। কাজী আবু বকর একজন আল্লাহওয়ালা ব্যক্তি, নামাজের সময় হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি মসজিদ খোঁজা শুরু করলেন। দেখলেন পাশে একটি মসজিদ আছে, মসজিদে গিয়ে তিনি নিজে নিজেই সুন্দরভাবে নামাজের আজান দেওয়া শুরু করলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজানের এত চমৎকার কণ্ঠ ছিল, এত সুন্দর আজান। আজান শোনার সঙ্গে সঙ্গে এলাকার মানুষরা একেবারে মাতোয়ারা হয়ে গেছে যে এত চমৎকার কণ্ঠে আজান দেয় কে, কোথায় থেকে কে আসলো। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে এলাকার মানুষরা আসলো। মানুষদের উপস্থিতিতে যুবক কাজী আবু বকর তিনি নামাজের জামাতের ইমামতি করলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে এলাকার লোকগুলো নিজেদের মধ্যে কানাকানি শুরু করে দিয়েছে যে এত সুন্দর একজন ইমাম, এত সুন্দর কণ্ঠস্বর, তেলাওয়াত এত সুন্দর, আমরা তো দীর্ঘদিন পর্যন্ত ইমাম খুঁজতেছিলাম, ইমাম পাচ্ছিলাম না, এত সুন্দর যুবক কোথায় থেকে আসলো। এরে যদি আমরা একটু প্রস্তাব দেই হয়তোবা সে গ্রহণ করতেও পারে। যদি হুজুর আমাদের ইমাম হিসাবে থেকে যায় আমাদের অনেক উপকার হয়। এক পর্যায়ে নামাজ শেষ করে সকলে মিলে হুজুরের কাছে প্রস্তাব নিয়ে গেলেন। হুজুর, কোথায় থেকে কিভাবে আসলেন জানি না, তবে আমাদের মন চাচ্ছে আমাদের একজন ইমাম দরকার। আপনি যদি আমাদের মসজিদের ইমাম হন আমরা সৌভাগ্যবান। আপনার ইমামতিতে আমরা নামাজ পড়তে চাই, আপনার তেলাওয়াত সুন্দর, আপনার আজান সুন্দর, যদি একটু আপনি আমাদের মসজিদের ইমামতি করতেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হুজুর তাদের প্রস্তাবে রাজি হয়ে গেলেন, কারণ হুজুর তো বিপদের মধ্যে পড়ে আছেন। এমন সময় যদি তারা একটি দায়িত্বের ব্যবস্থা করে দেয়, রুজি রোজগারের আল্লাহ তাআলা একটা উসিলায় ব্যবস্থা করে দিলেন, হুজুর ইমামতি শুরু করে দিলেন। সম্মানিত উপস্থিতি, মোটামুটি মনে করেন 6 মাস বছর গেল। কোনো যুবক যদি বিয়া না করে মসজিদে ইমামতি করে, কিছু মুসল্লি আসে না সাইড থেকে কুটকুট কুটকুট করতে থাকে, হুজুর বিয়া করেনি কেন?
কি বলেন, আছে না নাই? আচ্ছা, বিয়ে করা ফরজ নাকি বলেন তো দেখি? বিয়ে ফরজ? বিয়ে ফরজ কে কে হাত তোলেন তো দেখি। দেখছেন, বিয়ার সরাসরি ফরজ বললে চলবে না। কিছু মানুষের জন্য ফরজ হয়, আবার কিছু মানুষের জন্য বিয়ে করা হারাম হয়, আবার কিছু মানুষের জন্য বিয়ে করা সুন্নত হয়। কি বলেন, ঠিক কিনা? বিয়া ফরজ কার জন্য? বিয়া ফরজ সেই যুবকের জন্য যে স্ত্রীর শারীরিক এবং স্ত্রীর ভরণ পোষণ দুটাই দিতে পারবে, স্ত্রীর হক আদায় করার সক্ষমতা থাকা সত্ত্বেও বিয়ে না করে যে জেনার কাজে ধাবিত হয়, তার জন্য বিয়ে করা ফরজ। সম্মানিত উপস্থিতি, আর বিয়ে হারাম কার জন্য? বিয়ে হারাম হচ্ছে যে যুবক স্ত্রীর শারীরিক এবং স্ত্রীর ভরণ পোষণের কোনোটাও সে আদায় করতে পারবে না, শুধু শুধু মানুষের দেখা দেখি বিয়ে করতে চায়, অথচ একজন মানুষের একজন স্ত্রী যেটা হক আছে আদায় করার মতো তার সক্ষমতা নেই, অথচ বিয়ে করার জন্য না পায়, মানুষ হয়তো মা বাবা জোর করে বিয়ে দিয়ে দেয়। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত মানুষদের জন্য বিবাহ করা হারাম। নাউযু বিল্লাহি মিন যালিক। বিয়ে করা সুন্নত কাদের জন্য? যেই সমস্ত যুবকদের বিবাহ করার সক্ষমতা আছে সর্বদিক দিয়ে, কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারে, নিজেকে হেফাজত করতে পারে, গুনার দিকে ধাবিত হয় না, নিজের যৌবনতাকে কন্ট্রোল করতে পারে, সে যদি বিবাহ করে, সক্ষমতা থাকা সত্ত্বেও বিবাহ করলে তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হিসাবে তার সওয়াব হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে কিছু মুসল্লি যুবককে বলা শুরু করলো, হুজুর আমাদের তো মন চায় যদি আপনি একটু বিয়ে করতেন, আমাদেরকে আর একটু ভালো লাগতো। এটা স্বাভাবিক কথা, বিয়ে না করলে তাকে সরাসরি বলা যাবে না বিয়ে করেন নাই, আপনার গুনাহ হচ্ছে, আপনার পিছনে নামাজ হবে না, এই কথা বলা যাবে না। কোনো ব্যক্তি যদি বিয়ে না করে, সে যদি গুনার মধ্যে ধাবিত হয়, সেক্ষেত্রে আপনি অ্যাকশন নেন, সিদ্ধান্ত নেন। কিন্তু দেখা যাচ্ছে ওর কোনো গুনাহ সদের হচ্ছে না, প্রকাশ পাচ্ছে না, কিন্তু অর্থনৈতিক দুর্বলতার কারণে, শারীরিক দুর্বলতার কারণে বিবাহ করতে পারতেছে না, তাকে তো আপনি জোর দিয়ে বিয়ের জন্য নির্দেশনা দিতে পারেন না। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে মুসল্লিরা বললেন, হুজুর যদি বিবাহ করতেন। যুবক বললেন, আমার তো থাকার বাড়ি নাই, আমি তো থাকি আপনাদের বাড়িতে, আমি তো খাই আপনাদের বাড়ি থেকে, আমার বউকে আমি খাওয়াবো পড়াবো কি দিয়ে, আর আমার সাথে বিবাহ দিবে কি? আমি তো আসছি বাহিরের মানুষ, আমার সাথে কে মেয়ে দিবে? মুসল্লিরা বললেন, হুজুর চিন্তা করেন না, আপনি খেলে একবার হ্যাঁ বলেন, আপনার জন্য মেয়ে দেখার ব্যবস্থা আমাদের, আপনার খাওয়া পড়া থাকার সব ব্যবস্থা আমরা করে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে যুবক বললেন, ঠিক আছে, দায়িত্ব যদি সব আপনারা নিতে পারেন তাহলে আমি রাজি আছি, শারীরিক দিক দিয়ে আমার সমস্যা নেই, যদি আপনারা ভরণ পোষণে যে বিষয়টা আশ্বস্ত করছেন, বেতন ভাতা যদি একটু বাড়িয়ে দেন, আমি আমার স্ত্রীকে নিয়ে চলতে পারবো, তাহলে তার সমস্যা নেই। সম্মানিত উপস্থিতি, মুসল্লিরা বললেন, হুজুর আমাদের আগের একজন ইমাম ছিল, অনেক ভালো ইমাম সাহেব মারা যায় অনেক দিন হয়ে গেল, তারপরে আমরা ইমাম খুঁজতেছি, ইমাম পাই না। ওই ইমাম সাহেবের একদম দিনদার মেয়ে আছে, অনেক সুন্দরী, আপনি যদি একটু আমাদেরকে অনুমতি দান করেন তাহলে তার সাথে আমরা বিবাহর ফাইসালা করে দিই। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে বিবাহর ফাইসালা হয়ে যায়, বিবাহর সিদ্ধান্ত হয়ে যায়, যুবকের সাথে আগের ইমামের মেয়ের বিবাহর ফাইসালা হয়ে যায়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বাসর রাত্রিতে কি কি হলো জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? নাকি না জেনে আগে চলে যাবেন নাকি? শেষ পর্যন্ত থাকবেন কে কে? আখিরে মোনাজাত করে তাবারও কাছে মনে হয় নাকি? প্রধান বক্তা নিয়ে আমরা বিদায় নেব, কে কে রাজি আছেন একটু দুহাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বা সত্যমান আল্লাহ পাক কবুল করুন, আমিন। শেষ ফিনিশিং দিয়ে দেবো ইনশাল্লাহ। তবে এর আগে যেহেতু মসজিদের মাহফিল না, মসজিদের মাহফিল, সম্মানিত উপস্থিতি, মসজিদের উন্নয়ন, আল্লাহর ঘর মসজিদ যদি সুন্দর হয় আমাদের অন্তরে কিন্তু তৃপ্তি আসে। কি বলেন, ঠিক কিনা? মনে করেন আমার এলাকার যদি একটা মসজিদ সুন্দর হয়, সুন্দর মসজিদ তৈরি করি, বাহির থেকে কোনো মুসল্লি যখন আসে এ করে যে ঘটনাটা বাকি ছিল ফিনিশিং দিয়ে ইনশাআল্লাহ শেষ করে দেব। কি বলবো না দোয়া করে দেব? আচ্ছা, সম্মানিত উপস্থিতি, আপনাদের আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যে সকলের সাথে
মনের একটা মিল হয়ে গেল। আল্লাহ যদি আবার কোনোদিন কবুল করে, আমি যদি কোনোদিন আসি, আল্লাহ যদি নিয়ে আসার ব্যবস্থা করে, আপনারা কি আসবেন? আসবেন তো? আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, কাজী আবু বকর শেষ পর্যন্ত তার বিবাহ হয়ে গেল। ওই যে ইমাম ছিল ওই মসজিদের, তার মানে ওই মসজিদের সাবেক ইমাম ছিল কাজী আবু বকরের শ্বশুর। কাজী আবু বকরের শ্বশুর সেই মসজিদের ইমাম ছিল। মেয়ের সাথে বিবাহ হয়ে গেল। বাসর ঘরে গিয়ে কাজী আবু বকর মেয়েটির গলায় তাকানোর সাথে সাথে খেয়াল করে দেখলেন আজ থেকে 18 বছর আগে যে স্বর্ণের হারটি তিনি কুড়ে পেয়েছিলেন, ওই স্বর্ণের হারটি তার স্ত্রীর গলার মধ্যে পড়া আছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, হযরত কাজী আবু বকর গলার হারের দিকে চেয়ে রইছেন। স্ত্রী বারবার স্বামীকে ডাক দিয়ে বললেন, স্বামী রে, আমি নববধূ, আমার চেহারা না দেখে তুমি কেন আমার গলার দিকে চেয়ে রয়েছ? মনে হয় আমার স্বর্ণের হারের দিকে তোমার নজর পড়ে গেছে, তোমার মনে হয় আমার চাইতে স্বর্ণের হারটা বেশি পছন্দ হয়েছে। মূল কারণটা কি? মূলত তো আমার চেহারা দেখার কথা ছিল, আমার চেহারা না দেখে কেন গলার হারের দিকে চেয়ে রয়েছ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে কাজী আবু বকর বললেন, রে প্রাণের স্ত্রী, শোনো, আজ থেকে 18 বছর পূর্বে তোমার গলার যে হার রয়েছে, এই হারটা আমি পরে পেয়েছিলাম। এটা তো সেই হার দেখতে পাচ্ছি। মক্কায় গিয়ে হারটি আমি করে পেয়েছিলাম, কিন্তু তোমার গলায় কিভাবে আসলো আমি বুঝতে পারি না। এই হার তো আমি এক সময় করে পেয়েছিলাম, একটা মুরব্বী মানুষের ছিল, আমি তার কাছে ফেরত দিয়েছিলাম। মেয়েটি আবার বললেন, প্রাণের স্বামী শোনো, এই হারটি মূলত আমার বাবা হজে গিয়ে আমার জন্য ক্রয় করেছিল। সে সময় হারটি হারিয়ে ফেলেছিল। হারটি হারানোর পরে একজন যুবক পাওয়ার পরে আমার বাবার কাছে পৌঁছে দিয়েছিল। বাবা সেদিন যুবককে 100 দিনার স্বর্ণ মুদ্রা তাকে উপহার হিসেবে দান করেছিল। সে দুনিয়ার চাইতে আখিরাতের প্রাপ্যকে মূল্যবান মনে করে আমার বাবার উপহারকে ফেরত দিয়ে হারটি বাবার কাছে ফিরিয়ে দিয়েছিল। সেদিন আমার বাবা আল্লাহ পাকের কাছে দোয়া করেছিল, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমার তো ছেলে সন্তান নাই, আমার যদি এরকম দিনদার একজন যুবক, আমার একজন জামাতা পাইতাম, আমার মেয়ের জন্য একজন জামাই হিসেবে এরকম দিনদার সন্তান পাইতাম, আমি ধন্য হয়ে যেতাম, আমার মেয়ের জীবনটাও ধন্য হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কবুল করে সম্ভবত আজকে তোমাকে হয়তো আমার ঘরে পাঠিয়েছেন। হযরত কাজী আবু বকর বললেন, ঠিক নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবার দোয়া কবুল করে আমি সেদিন সততার পরিচয় দেওয়ার কারণে তোমার হার যেটা পেয়েছিলাম, এর বদলা দুনিয়াতে আমি ওইভাবে নেই নাই, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজকে সেই স্বর্ণের হার তো আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে পৌঁছে দিয়েছেন, আমার কাছে ফিরিয়ে দিয়েছেন। শুধু স্বর্ণের হার ফিরিয়ে দেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন সেই মুরব্বী, সেই বাবাজির দোয়া করে তার মেয়েকে আমার ঘরে নববধূ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক পারেন কি পারেন না? আল্লাহ পাক পারেন কি পারেন না? এজন্য দুনিয়ার লোভ না করে আখিরাতের প্রতি সন্তুষ্ট থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সমস্ত মনের নেক আশা পূরণ করে দেবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর দীর্ঘায়িত নয়, দোয়া করে দিন ইনশাআল্লাহ। ঠিক আছে না? সকলে একবার